সালাম আলাইকুম। পর্যাবৃত্ত গতি চট্টগ্রাম ভোর 2021। নগণ্য ভরের 30 সেন্টিমিটার দীর্ঘ কোনো স্প্রিংয়ের এক প্রান্তে কোনো দৃঢ় অবলম্বনের সাথে আটকিয়ে অপর প্রান্তে 2 কেজি ভর ঝুলালে স্প্রিংটির দৈর্ঘ্য 35 সেন্টিমিটার হয়। ভর সংযুক্ত থাকা অবস্থায় স্প্রিংটিকে টেনে 39 সেন্টিমিটার করে ছেড়ে দেওয়া হলো। একজন শিক্ষার্থী 2.24 সেকেন্ড ও 4.48 সেকেন্ড পর এর বেগ পরিমাপ করল। গ নম্বর বের করতে বলা হয়েছে স্প্রিংটির দোলনকাল নির্ণয় করো। তো স্প্রিংটির দোলনকাল বের করতে হবে। আমাদের দোলনকাল বের করার জন্য কি কি দেওয়া আছে এখানে? গ নম্বর, নগণ্য ভরে 23 সেন্টিমিটার দীর্ঘ কোনো স্প্রিং, তাহলে স্প্রিং এর দৈর্ঘ্য হচ্ছে 23 সেন্টিমিটার। এর এক প্রান্তে দৃঢ় অবলম্বনের সাথে আটকে অপর প্রান্তে 2 কেজি ভর ঝোলানো হয়েছে। 2 কেজি ভর ঝোলানো হয়েছে, তো এখান থেকে আমরা স্প্রিং ধ্রুবক বের করতে পারবো। কে ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এফ বাই এক্স। এফ এর পরিবর্তে আমরা লিখতে পারি এমজি, আর এক্স এক্স তো এক্সি। 2 কেজি ভর ঝোলানো হয়েছে, অর্থাৎ এম এর মান হচ্ছে 2 কেজি। টু জি এর মান 9.8 ডিভাইড এক্স। 2 কেজি ভর ঝোলানোর কারণে স্প্রিংটির দৈর্ঘ্য হয়েছে 35 সেন্টিমিটার। আগে দৈর্ঘ্য ছিল 30 সেন্টিমিটার, এখন দৈর্ঘ্য হয়েছে 35 সেন্টিমিটার। তার মানে দৈর্ঘ্য 5 সেন্টিমিটার বৃদ্ধি পাইছে। তাহলে এক্স এর মান হচ্ছে 5 সেন্টিমিটার বা 5 ইন্টু 10 ইনভার্স 2 মিটার। এক্স এর মান 5 সেন্টিমিটার বা 5 ইন্টু 10 ইনভার্স 2 মিটার। এখান থেকে স্প্রিং ধ্রুবক বের হবে 2 into 9.8 divide 5 into 10 inverse 2. 2 into 9.8 ভাগ 5 into 10 to the power minus 2, 392 নিউটন পার মিটার। ওই স্প্রিং ধ্রুবক পেলাম 392 নিউটন পার মিটার। তো স্প্রিং এর ক্ষেত্রে পর্যায়কাল বের করতে হবে। পর্যায়কাল বের করার সূত্র টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে। 2 পাই, এম এর মান হচ্ছে 2 কেজি ভর ঝোলানো হয়েছে, আর কে এর মান 392। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 2 ভাগ 200, সরি 392, 392 একে রুট করতে হবে, এটার সাথে গুণন হচ্ছে 2 পাই। 0.4487, 0.4488ও লেখা যায়, 7 9 আছে, তাহলে 0.4488 এত সেকেন্ড। তো এটা হচ্ছে ওই স্প্রিং এর পর্যায়কাল বের হইল 0.444488 সেকেন্ড। এটাই অ্যান্সার গ নম্বরে, স্প্রিং এর দোলনকাল। ঘ নম্বর বলছে উভয় ক্ষেত্রে পরিমাপকৃত বেগ একই হবে কিনা। তো এখানে ভর সংযুক্ত থাকা অবস্থায় স্প্রিংটিকে টেনে 39 সেন্টিমিটার করে ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ বিস্তারের মান হচ্ছে 35 থেকে 39, 4 সেন্টিমিটার। একজন শিক্ষার্থী 2.24 সেকেন্ড ও 4.48 সেকেন্ড পর বেগ পরিমাপ করলো। তাহলে স্প্রিংটার যদি আমরা একটা চিত্র চিন্তা করি, যে প্রাথমিক অবস্থায় স্প্রিংটা দৈর্ঘ্য ছিল 30 সেন্টিমিটার, এই জায়গা থেকে এই জায়গা 30 সেন্টিমিটার। যখন এটাতে 2 কেজি ভর ঝোলানো হইল, তখন এটার দৈর্ঘ্য প্রসারিত হয়েছে 5 সেন্টিমিটার। এই 5 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রসারণের পর কিন্তু সেটা স্থির হয়ে গেছে। টোটালটা হচ্ছে 35 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রসারিত হওয়ার পর এই স্প্রিংটা স্থির, অর্থাৎ সাম্য অবস্থায় চলে আসছে। এইটা হচ্ছে তখন তার নতুন সাম্য অবস্থা। এরপর যদি তাকে টেনে 4 সেন্টিমিটার টেনে ছেড়ে দেই, ভর ঝুলন্ত অবস্থায় 4 সেন্টিমিটার টেনে ছেড়ে দিই, তাহলে এখানে 4 সেন্টিমিটার এটাই কিন্তু হবে বিস্তার, কারণ ভর ঝুলানোর পর 35 সেন্টিমিটার হওয়ার পর সেটা কিন্তু সাম্য অবস্থায় ছিল। তাহলে 4 সেন্টিমিটার হবে তখন বিস্তার। তো এর মান আমরা এখান থেকে পেলাম 4 সেন্টিমিটার। তো আমাদের দুইটা সময় দেওয়া আছে, এই দুইটা সময়ে স্প্রিং এর ক্ষেত্রে সরণ বের করতে হবে। সরণ বের করার পর আমরা বেগ নির্ণয় করতে পারবো। তাহলে প্রথমে 2.24 সেকেন্ড পর সরণ। তো স্প্রিং যেহেতু সরল ছন্দিত স্পন্দন গতি মেনে চলে, তাহলে সরল ছন্দিত স্পন্দন গতির সমীকরণ, সরণ বের করার সমীকরণ
x is equal to a sin ওমেগা টি প্লাস ডেল। এখানে যেহেতু বিস্তার অবস্থান পর্যন্ত টেনে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে সাম্য অবস্থান আর বিস্তার অবস্থানের মধ্যে দশা পার্থক্য হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে যে ডেল আছে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 90 ডিগ্রি। সরি, এখানে হচ্ছে রেডিয়ানে নিতে হবে, π/2, π/2 তে নিতে হবে। π/2 এটা তো হচ্ছে বেজোড়, তাহলে সাইন চেঞ্জ হয়ে কস হয়ে যাবে, তাহলে এখানে হবে a cos ওমেগা টি। বিস্তার অবস্থান থেকে শুরু করলে সবসময় স্মরণ হবে x ইজ ইকুয়াল টু a cos ওমেগা টি, সবসময় এটাই হবে। সাম্য অবস্থান থেকে শুরু করলে a sin ওমেগা টি হইতো, আর সাম্য অবস্থান থেকে কোনো একটা দূরত্ব হলে a sin ওমেগা টি প্লাস ডেল হইতো, তখন আদি দশার মান শূন্য হয় না। তাহলে 2.24 সেকেন্ড সময়ে স্মরণ কত? এর মান 4 সেন্টিমিটার, বা এখানে আমরা 0.04 মিটার লিখতে পারি। 0.04 ইন্টু কস ওমেগার মান হচ্ছে 2π/t ইন্টু ছোট হাতের টি। 0.04 কস 2πt এর মান তো অলরেডি আমরা পেয়েছি গতে 0.4488 ইন্টু এই ছোট হাতের টি এর মান হচ্ছে 2.24 সেকেন্ড। যদি এটাকে ক্যালকুলেশন করি, এইখানে কিন্তু এই মানটা রেডিয়ানে আছে, তাহলে 2π এর পরিবর্তে কিন্তু 360 ডিগ্রি আসবে। 360 গুণন 2.24 ভাগ 0.4488, এটাকে কস কস অ্যান্সার 0.9984। এটার সাথে আবার গুণগুণ করতে হবে 0.04, 0.0399 বা 0.04ই লেখা যায়, অর্থাৎ এটা তখন বিস্তার অবস্থানেই আছে বলা যায়। এত সময় পর 2.248 যে সংকোচন প্রসারণ আছে, তখন ওই সময় পরও এটা বিস্তার অবস্থানে আছে, অর্থাৎ এক্স এর মান 0.04। তাহলে বেগ কি হবে? বেগ ভি ইজ ইকুয়াল টু আমরা জানি ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওমেগা রুট ওভার এর মান 0.04, তার উপর স্কোয়ার, মাইনাস এক্স এর মানও 0.04, তার উপর স্কোয়ার। তাহলে এখানে আসতেছে ওমেগা ইন্টু জিরো, মানে হচ্ছে জিরো, অর্থাৎ 2.24 সেকেন্ড পর স্মরণ পাইছিলাম 0.04, সেখান থেকে বেগ নির্ণয় করলাম, বেগের মান পেলাম জিরো। 2.24 সেকেন্ড পর বেগের মান হচ্ছে শূন্য। টি ইজ ইকুয়াল টু 4.48 সেকেন্ড সময়ে আগে স্মরণ নির্ণয় করতে হবে। x ইজ ইকুয়াল টু a cos ওমেগা টি, এর মান 0.04 cos ওমেগার পরিবর্তে 2π/t, টি এর মান আমরা পেয়েছি 0.4488 ইন্টু টি, টি এর মান 4.48। এটাকে এখন ক্যালকুলেশন করতে হবে। 2π সেম আগের মতোই 360 গুণন 4.48 ভাগ 0.4488, যেটা সেটাকে কস অ্যান্সার দিতে হবে, এটার সাথে গুণন করতে হবে 0.04। তাহলে এই ক্ষেত্রে 0.0397, অর্থাৎ অ্যাকুরেট নিলে 0.04ই আসবে। তাহলে এক্স এর মান 0.04 মিটার। তাহলে বেগ সেম আগের মতোই জিরো হবে, ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওমেগা রুট ওভার স্কোয়ারের মান 0.04, এক্স এর মানও 0.04। তো এখান থেকে ওমেগা ইন্টু জিরো আসে, তাহলে ওমেগা ইন্টু জিরো মানে হচ্ছে জিরো। তাহলে দুই দুই ক্ষেত্রেই আমরা বেগের মান শূন্য পেলাম, অর্থাৎ 2.24 ও 4.48 সেকেন্ড সময় পর বেগ শূন্য। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে এরপর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।